স্পেনে নতুন আসলে মাসিক স্যালারি কত হবে, বা স্পেনে নতুন আসলে আমরা কি ধরনের কাজকর্ম পাবো, বা আমরা স্পেনে নতুন আসলে আমরা কি থাকার জায়গা পাবো বা বাসা পাবো, বা কারোর সাথে কি সাবলেট শেয়ার করে থাকতে পারবো, এই ধরনের প্রশ্নগুলো আমি ইদানিং সবচেয়ে বেশি পাইতেছি। আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে, যে ভাই আমরা নতুন আসবো, আমাদের এই বিষয়টা একটু ভালোভাবে ইনফরমেশন করেন। আসলে দেখেন, আমি এই বিষয় নিয়ে ইতিমধ্যে এর আগে অনেক ভিডিও দিয়েছি, হয়তো আপনাদের চোখে পড়ে নাই বা আপনারা দেখেন নাই। তো আজকে আমি আরেকটু ভালোভাবে আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপনা করব। তো চলুন আমরা মূল বিষয়ে আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি স্পেনের পালমা দে মায়োরকা থেকে রাসেল বাহার বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ 3টা বিষয় আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনি না টেনে দেখবেন, খুব সুন্দর একটা আলাপ আলোচনা হবে আজকের এই ভিডিওর মাধ্যম থেকে। তো অনেকে আমাকে যে ধরনের প্রশ্নগুলো করেন যে নতুন আসলে কি কাজকর্ম পাবো, বা আমরা নতুন আসলে কি ধরনের কাজকর্ম পাবো, বা আমরা নতুন আসলে বাসা বা থাকার কোনো সাবলেট বা কারোর সাথে রুম শেয়ার করে ইত্যাদি বিষয় কি আমরা থাকতে পারবো কিনা, অনেকে আমাকে এই ধরনের প্রশ্নগুলো বর্তমানে করতেছেন। তো আসলে দেখেন, আপনারা যদি নতুন আসেন এখানে, স্পেনে বলেন বা ইটালি বলেন বা ফ্রান্সে বলেন, নতুন বর্তমানে আসলে এক তো আপনার পেপার নাই, দ্বিতীয়ত আমাদের বাংলাদেশিদের অনেকের কাজের তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। সেই ক্ষেত্রে বর্তমানে আপনার কাজকর্ম পাওয়াটা একটু জটিল আর একটু হার্ড ব্যাপার হয়ে গেছে। আগের মতো অতটা নয়, কারণ বর্তমানে প্রচুর লোক আসছে ইউরোপে, আপনারা জানেন। আর বর্তমানে একটু কম্পিটিশনের বাজার, এটা আগের মতো না। অনেকে, তার মানে যে আপনি যে কাজ যে পাবেন না তা না, আপনি কাজ পাবেন যদি আপনার কাজের একটু অভিজ্ঞতা থাকে। সেক্ষেত্রে আপনি কাজকর্ম একটু খুঁজলে আপনি পেয়ে যাবেন। আর অনেকে আমাকে আরেকটা প্রশ্ন করছেন যে ভাই আমরা থাকার জায়গা পাইতেছি না। দেখেন, বর্তমানে ইউরোপে সমস্ত জায়গায়, স্পেন, ইটালি, আপনার ফ্রান্স, পর্তুগাল, সব জায়গায় থাকার জায়গার একটা খুবই সংকট চলতেছে। সেই ক্ষেত্রে আপনি পরিচিত লোকের মাধ্যমে একটু লিঙ্ক বের করে আপনার থাকার জায়গা বা কারোর সাথে একটা রুম শেয়ার করে, হ্যাঁ, বা কারোর সাথে একটা সাবলেট শেয়ার করে আপনার থাকতে হবে। সেই ক্ষেত্রেও আপনি পারবেন। আর আরেকটা বিষয় হলো, যেটা মূল গুরুত্বপূর্ণ বিষয়, স্পেনে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা বৈধ হইতে পারবো কিনা। আর বর্তমানে দেখেন, বৈধ হওয়ার আরেকটা নতুন আইন বের করতেছে। আপনারা 2 বছর পরও আপনারা ইত্যাদি ডকুমেন্টস দিয়ে আপনার পেপার জমা দিয়ে আপনি বৈধ হইতে পারবেন। এই বিষয়টা আগে আইনটা ছিল 3 বছরের বৈধতার জন্য অ্যাপ্লাই করা যেত, কিন্তু বর্তমানে যেটা আইনটা পাস হয়ে গেছে, ওই লতে আপনারা 2 বছরে থাকার পরে, পাদ্রামেন্টের বয়স 2 বছর হওয়ার পর আপনারা বৈধ হইতে পারবেন। হ্যাঁ, আর সর্বশেষ আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই সবচেয়ে বেশি করেন যে ভাই স্পেনে আসলে আমি কি ধরনের কাজ পাবো। দেখেন, আপনার তো পেপার নাই, সেই ক্ষেত্রে আপনার কোনো বাংলাদেশি বা আপনার কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি, আমি যদি এক কথা যদি বলি, কোনো এশিয়ান মালিকানাধীন কোম্পানিতে আপনার কিন্তু জব করতে হবে। কারণ আপনি স্প্যানিশ বা ইটালিয়ান বা ফ্রান্সিস বা জার্মানি, সেই ধরনের ভালো কোম্পানিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার তো পেপার নাই। শেষ প্রশ্ন, সবারই ইচ্ছা এই প্রশ্নটা জানার যে ভাই নতুন আসলে আমার স্যালারি কত হবে। দেখেন, নতুন আসলে আপনার স্যালারি কত হবে এই বিষয়টা একটু জটিল। কেননা স্যালারিটা আমি সবসময় বলি আমার ভিডিওর মাধ্যমে, স্যালারিটা পুরাই নির্ভর করে আপনার কাজের যোগ্যতার উপরে। এরপরে একটা বেসিক স্যালারি ধরেন যদি নতুন আসেন, কারণ এক তো আপনি তেমন কোনো ভাষা জানেন না, দ্বিতীয়ত আপনার কাজের কোনো ভালো অভিজ্ঞতা থাকে না। সেই ক্ষেত্রে আর জানেনই তো, আপনার যদি আপনি পেপার যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো এশিয়ান কোম্পানিতে কাজ করবেন, এরা একটু বেতনটা কমে দিতে চায়। আর এরা আপনার চাহিদা মতো বেতন দিবে না, কারণ আপনার পেপার নাই, আপনি ভাষা জানেন না, বা আপনি নতুন আসছেন। যদি এক কথা যদি বলি, আপনাদেরকে তারা একটু বেতনটা কম দিব, এটি স্বাভাবিক। আর এটি এখানে চলে আসতেছে, স্পেন, ইটালি বা ফ্রান্স, এগুলো চলে আসতেছে। তবে স্পেনে আপনি মোটামুটি যদি আপনি নতুন অবস্থা আসেন, সেই ক্ষেত্রে আপনার 600 ইউরো থেকে 800 ইউরো পর্যন্ত আপনার বেতন হবে স্টার্টিং অবস্থায়। এরপরে যদি আপনি মোটামুটি ভালো কাজ জানেন, বা সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটা ফ্রুট শপে কাজ করেন, বা একটা আলিমেন্টেশনে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, বা কারো একটা দোকানে যদি কাজ করেন, যখন আপনি একটু ভাষাটা শিখতে পারবেন বা একটু কাজের আপনার ভালো অভিজ্ঞতা হবে, সেই ক্ষেত্রে আপনার বেতন 800 ইউরো থেকে 1000 ইউরো বা 1200 ইউরো পর্যন্ত হতে পারে, আপনার পেপার না থাকাকালীন অবস্থা পর্যন্ত। এই আর কি। তো আশা করি আমি আপনাদের অ্যান্সারগুলো সমস্ত দিতে পারছি। তো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা আপনি দেখে একটা শেয়ার করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে যে নতুন ভাইয়েরা যারা ইউরোপে আসতে চায়, তারা জানি সঠিক ইনফরমেশনটা জানি আমার এই ভিডিওর মাধ্যমে জানি খুঁজে পায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।